একদিন হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতেই কি তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দেবেন? আল্লাহর হুকুমে তখন জিব্রাইল আলাইহিসসালাম আগমন করলেন এবং বললেন, হে মুসা, অমুক এলাকার অমুক কসাই হবে আপনার জান্নাতের সঙ্গী। মুসা আলাইহিসসালাম অবাক হলেন। একজন সাধারণ কসাই কি এমন বিশেষ আমল করে যে নবীর সঙ্গী হবে জান্নাতে? কৌতূহলবশত মুসা আলাইহিসসালাম সেই কসাইয়ের দোকানে গেলেন। দেখলেন এক যুবক মনোযোগ দিয়ে মাংস কাটছে, মাজাহাত করছে, বিক্রি করছে। মুসা আলাইহিসসালাম অনেকক্ষণ পর্যবেক্ষণ করলেন, কিন্তু কোনো বিশেষ আমল দেখতে পেলেন না। মুসা আলাইহিসসালামের মনে প্রশ্ন, এ কসাইয়ের কি এমন আমল যে আল্লাহ তাকে আমার সঙ্গী বানালেন? বিকেলের দিকে কসাই দোকান বন্ধ করে একটি বড় মাংসের টুকরা প্যাকেট করল এবং বাসার পথে রওনা দিল। মুসা আলাইহিসসালাম ছদ্মবেশে তার পিছু নিলেন এবং তার বাড়িতে পৌঁছালেন। কসাই ঘরে ঢুকার পর মুসা আলাইহিসসালাম দরজায় কড়া নাড়লেন। তিনি পরিচয় গোপন করে বললেন, আমি এক মুসাফির, আজ রাতটা কি আপনার বাড়িতে থাকতে পারি? কসাই বলল, জি অবশ্যই, ভিতরে আসুন, এই ঘরে বসুন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। কিছুক্ষণ পর মুসা আলাইহিসসালাম পাশের ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলেন। কৌতূহলী হয়ে তিনি ভেতরে তাকালেন এবং দেখলেন কসাই একটি চৌকি থেকে এক বৃদ্ধা নারীকে আলতো করে 2 হাতে নামিয়ে আনল। তারপর তিনি মমতার সঙ্গে নিজ হাতে গোসল করিয়ে দিলেন, টাওয়েল দিয়ে শরীর মুছে দিলেন, নিজ হাতে মাংস রান্না করলেন, রুটি বানালেন, রুটি ও মাংস বৃদ্ধাকে খাইয়ে দিলেন। খাওয়া শেষে বৃদ্ধা নারী 2 হাত তুলে আঁচল পেতে কিছু দোয়া করতে লাগলেন। তার চোখ পেয়ে পানি গড়িয়ে পড়ছিল। এরপর কসাই এসে মুসাফির রূপে থাকা মুসা আলাইহিসসালামকে খাবার পরিবেশন করলেন। কসাই বলল, আপনি রাতটা বিশ্রাম নিন, সকালে আপনি আপনার পথে যাবেন, আমি দোকানে যাব। এই সময় মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, এ বৃদ্ধা নারী কে? কসাই উত্তর দিল, এ আমার জন্ম দুঃখিনী মা, আমি প্রতিদিন কাজ শেষে তার সেবা করি। মুসা আলাইহিসসালাম আবার জিজ্ঞাসা করলেন, তোমার মা একটু আগে 2 হাত তুলে কি দোয়া করলেন? কসাই হাসিমুখে উত্তর দিল, আমি যখনই মায়ের সেবা করি তিনি খুশি হয়ে বলেন, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে ক্ষমা করো এবং তাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানাও। এ কথা শুনে মুসা আলাইহিসসালাম কসাইকে বললেন, হে যুবক, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি যখন আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার জান্নাতের সঙ্গী কি হবে, আল্লাহ তাআলা তোমার নামই বলেছেন। আমি তোমার কাছে এসেছি তোমার আমল জানার জন্য, আর আমি তোমার মাঝে মায়ের খিদমত ছাড়া অন্য কোনো বিশেষ আমল পাইনি। জেনে রাখো, মায়ের খিদমতের বরকতেই আল্লাহ তোমাকে জান্নাতে আমার সঙ্গী করবেন। হাদিস রেফারেন্স জামে তিরমিজি, হাদিস